হ্যালো বন্ধুরা, আমি বাংলা পুরোনো দিনের মুভি বেশি দেখতাম না, কিন্তু আজকে একটা মুভি দেখলাম, দেয়ানিয়া। মুভিটা ভালো হয়েছে, সিরিয়াসলি ভালো মুভি। যেরকম গানগুলো ভালো, প্রত্যেকটা গানই ভালো। উত্তম কুমারের অভিনয় সিরিয়াসলি ভালো। আমি কালকে রাত্রে মুভিটা দেখেছি, আর আজকে দেয়ানিয়া। দুটো রোম্যান্টিক কমেডি মুভিতে রোম্যান্সটা থাকলে তো ভালো, সাথে একটু কমেডি থাকলে ব্যাপারটাই আলাদা হয়ে যায়। প্রচণ্ড ভালো মেন গল্প আছে এখানে। উত্তম কুমার একটা বড়লোক বাবার ছেলে। ও ওর বাবা চায় ও বিজনেসে করুক, বহুত হাইফাই কিছু করুক, আর ও তো চায় গান করতে। তো সেই জন্য বাবার সাথে ঝগড়া হওয়ার পর আলাদা হয়ে যায়। ও শহরে চলে আসে, বাড়ির থেকে রীতিমতন ওর বাবা ওকে বেরি করে দেয়। তারপরে শহরে এসে রেডিও স্টেশন বা এইসব জায়গায় গান ঠান করেও বন্ধুর বাড়িতে থাকে। বন্ধুটা ওরই দাদা না, আই থিঙ্ক ভাই হবে। সেই কিন্তু দেখতে ওর দাদার মতন লাগে, ওর থেকে অনেক বয়স্ক লাগে। তো অতটা মুভিটা ভালো। আর বন্ধুর যে বউ হয়েছে, সোনাদার যে সিরিজের কর্ণ সুবর্ণর গুপ্তধন, আই থিঙ্ক না, দুর্গাপতি দেবরায় যে পার্টটা ছিল, সেখানে যে ঠাম্মা হয়েছে সে হচ্ছে হিরোইন। আমি নামটা ঠিক জানি না, কিন্তু দেখতে প্রচণ্ড সুন্দরী। আর তারপরে একটা হিরোইনটা প্রচণ্ড দেখতে সুন্দর, নামটা আমি জানি না, তো সরি। তাদের বাড়িতেও ড্রাইভারের কাজ পেয়ে যায়। একজন রাস্তায় যেতে যেতে একজন দেখে যে খুঁজে নিয়ে যায় ড্রাইভার, যে গাড়ি খারাপ হয়ে গেছে। তো মেয়েটা বহুত নিখুকুদি, বড় বড় দম্ভে ভরা কথাবার্তা বলে। তো উত্তম কুমার সেক্ষেত্রে গাড়িটা চালিয়ে একবার ফটাস করে বেরিয়ে চলে গেল, তারপরে আবার ফেরত আসলো যোগ্য জবাব দিতে যে ও গাড়ি চালাতে পারে, ঠিকও করতে পারে। তোর মেয়েটার দাদু ওকে কাজ দিয়ে দিল। তো বাড়িতে যাওয়ার জন্য বহুত মিথ্যা কথা বলেছে, যে ওর টেপি দুটো বাচ্চা আছে, ওর বউ আছে, পড়াশোনা করেনি, হাত ভেঙে। আমার মিথ্যা কথার পুরো একদম ঝর্ণা করে দিয়েছে। কিন্তু মেয়েটা ফ্যান ছিল অভিজিৎ গাঙ্গুলির যে ক্যারেক্টারটা আছে সেটা উত্তম কুমারের, মানে গায়কের ফ্যান। কিন্তু সেই গায়কই যে ওদের বাড়িতে ড্রাইভারি করতে, সেটা মেয়েটাও জানতো না। এই করেই গল্পটা আগে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মেয়েটা পিছা করছে যে কি করে ফটো পাওয়া যায় বা টেলিফোন নাম্বার পাওয়া যায়, ঠিকানা পাওয়া যায়, যোগাযোগ করতে পারে, সেসব নিয়েই গল্পটা। কিন্তু লাস্টের দিকে একটু দুঃখেরও আছে। একটা বন্ধু প্রচণ্ড অসুস্থ, তার জন্য সে কনসার্ট করে টাকা তোলার জন্য। তো সেইখানেই মেয়েটাও দেখতে পায় ওকে, আর ওর বাবাও আসে। গল্পটা এটুকুই, কিন্তু ভালো। কমেডিও আছে, গানগুলো ভালো, রোম্যান্সও আছে, ভালোবাসাটা খুব সুন্দর মিষ্টি দেখিয়েছে গল্পে। বাবা মার সাথে ঝগড়া ঝামেলা সব কিছু মিক্সিং আছে, একদম কম্বো। তো পুরোনো বই দেখতে চাইলে দেয়ানিয়া মুভিটা দেখতে পারো, আর মৌচাক মুভিটা দেখতে পারো, ভালো লাগবে দেখতে। কমেডিও পাবে, রোম্যান্টিকও আছে। তো বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। কারো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। ইনস্টাগ্রামে খুঁজতে গেলে ডিডি মেট্রো X7, ফেসবুকে সৌম্য চক্রবর্তী দ্বন্দ্ব, আর ইউটিউবে তোমার এই সৌম্য। বাই বাই।